संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা। আজ পূজনীয় মহারাজ স্বামী সুবোধানন্দজির জন্মতিথি। সেই উপলক্ষে ওনার জীবনীর সংক্ষিপ্ত পাঠ ভক্তমালিকা থেকে। পৃষ্ঠা সংখ্যা 389। স্বামী সুবোধানন্দ। সার্ধশতাধিক বৎসর পূর্বে কলকাতায় তদানীন্তন বৃক্ষলতা গুল্মাদি আচ্ছাদিত এক বিজন অঞ্চলে জনৈক ব্রহ্মচারী সিদ্ধেশ্বরী কালীমাতার মূর্তি স্থাপন পূর্বক সাধনায় রত ছিলেন। এদিকে মহানগরীর কলেবর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই অঞ্চল লোকাকীর্ণ দেখিয়া ব্রহ্মচারী জগদম্বাকে জানাইলেন, মা, আমি তো আর এখানে থাকতে পারি না। ঠিক এমনই সময়ে মায়ের দ্বারা প্রত্যাদিষ্ট শ্রীযুক্ত শঙ্কর ঘোষ কালীমাতার সেবাভার গ্রহণপূর্বক ব্রহ্মচারীকে অব্যাহতি দিলেন। ঠনঠনিয়ার সুপ্রসিদ্ধা সিদ্ধেশ্বরী দেবী তদবধি ঘোষ বংশের পূজা গ্রহণ করিয়া আসিতেছেন এবং ওই অঞ্চলের শঙ্কর ঘোষ লেন এখনও সেই বংশতিলকের নাম বহন করিয়া ধন্য হইতেছে। স্বামী সুবোধানন্দের পিতা শ্রী কৃষ্ণদাস ঘোষ ছিলেন শঙ্কর ঘোষ মহাশয়ের পৌত্র, আর তাহার মাতার নাম ছিল নয়নতারা। 23 নং শঙ্কর ঘোষ লেনে ইহাদের ভদ্রাসন অবস্থিত। কৃষ্ণদাসের ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল এবং সময় সময় তিনি পুত্র দিগকেও তথায় লইয়া যাইতেন। অধিকন্তু উত্তম ধর্মগ্রন্থ আনিয়া তিনি সন্তান দিগকে পড়াইতেন। সুবোধানন্দ মহারাজ বলিতেন, ছেলেবেলায় সাধুদের জীবনচরিত বেশি পড়তুম, দেখতুম কেমন করে কার জীবনের গতি ফিরে গেল। ভক্তিমতী মাতা নয়নতারা শ্রীমদ্ ভগবতাদি গ্রন্থ পাঠ করিতেন এবং সন্তানদিগকে পৌরাণিক কাহিনী শুনাইতেন ও ধর্মে উৎসাহ দিতেন। সম্ভবত ইহারই ফলে সুবোধানন্দ শেষ বয়সেও বেলুড় মঠের দ্বিতলের গঙ্গার দিকের বারান্দায় দীর্ঘকাল অধ্যাত্ম রামায়ণাদি পাঠে নিরত থাকিতেন এবং জিজ্ঞাসিত হইলে বলিতেন, বেশ একটা সদ্ভাব নিয়ে থাকা যায়। স্বামী সুবোধানন্দের পিতৃদত্ত নাম সুবোধচন্দ্র ঘোষ। বয়সে তিনি অনেকেরই কনিষ্ঠ ছিলেন বলিয়া গুরুভ্রাতাদের নিকট তাহার আদরের নাম ছিল খোকা। শ্রী রামকৃষ্ণ সংঘে খোকা মহারাজ নামেই তিনি সুপরিচিত ছিলেন। তাহার গর্ভধারিণীর বিশ্বাস ছিল যে দেবতার আশীর্বাদ রূপেই এই পুত্রটি তাহার ক্রোড় অলঙ্কৃত করিয়াছে, এই জন্য তিনি তাহাকে দেবতা বলিয়া ডাকিতেন। সুবোধের জন্ম হয় 1867 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর, 23শে কার্তিক 1274, শুক্রবার, চান্দ্র কার্তিক শুক্লা দ্বাদশীতে রাত্রি 10:30টায়। তাহার জন্মের পূর্বে কলকাতায় প্রবল ঝঞ্ঝাবাত হইয়াছিল বলিয়া বাড়িতে কেহ কেহ তাহাকে ঝোড়ো বলিয়াও সম্বোধন করিতেন। শৈশব হইতেই সুবোধের প্রতি আচরণ ও কথাবার্তায় এমন একটা সরলতা ও তেজপূর্ণ মাধুর্য প্রকাশ পাইত, যাহা সমবয়স্ক ও গুরুজনদিগের চিত্ত
সহজেই জয় করিত। অধিকন্তু ছাত্রাবস্থায় তিনি স্বীয় মেধার জন্য শিক্ষকদিগের প্রশংসা অর্জনেও সক্ষম হইয়াছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সমাপনান্তে তিনি অ্যালবার্ট কলেজিয়েট স্কুলে ভর্তি হন। পরে তিনি বিদ্যাসাগর মহাশয়ের বিদ্যালয়ে পড়িতে থাকেন। বিদ্যালয়ে অঙ্কশাস্ত্রে তাহার সমধিক ব্যুৎপত্তি দেখা গিয়াছিল। এই সময়ে সুবোধের পিতা তাহাকে শ্রীরামকৃষ্ণের কথা বলেন এবং কেশবচন্দ্রের সহিত ঠাকুরের কি রূপে মিলন হয় তাহা সবিশেষ বর্ণনা করেন। কেশবের পত্রিকা পড়িয়াও সুবোধ তাহার সম্বন্ধে অনেক কথা জানিতে পারেন। পরে পিতার আনিত পুস্তকাবলীর মধ্যে সুরেশচন্দ্র দত্তের প্রণীত পরমহংস রামকৃষ্ণের উক্তি নামক পুস্তক পাঠান্তে ওই মহাপুরুষকে দর্শনের আগ্রহ বিশেষ বর্ধিত হওয়ায় তিনি পিতাকে অনুরোধ করেন তিনি যেন তাহাকে দক্ষিণেশ্বরে লইয়া যান। পিতা সম্মত হইলেন, কিন্তু সুযোগের অপেক্ষা করিতে থাকিলেন। সুবোধের কিন্তু বিলম্ব অসহ্য। সুতরাং সহপাঠী ও প্রতিবেশী বন্ধু ক্ষীরোদচন্দ্র মিত্রের সহিত পরামর্শ করিয়া 1884 খ্রিস্টাব্দের রথযাত্রার দিন সূর্যোদয়ের পূর্বে একযোগে দক্ষিণেশ্বরে চলিলেন। আমরা শ্রী শ্রী স্বামী সুবোধানন্দের জীবনী ও পত্র অবলম্বনে ইহা লিখিলাম। কথামৃতের মতে চতুর্থ ভাগ 291 ও 326 পৃষ্ঠা, প্রথম ভাগ 6 পৃষ্ঠা। খোকা মহারাজ 1885 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন। পথ উভয়েরই অজ্ঞাত, অতএব গন্তব্যস্থান অতিক্রমপূর্বক আড়িয়াতহে আসিয়া জানিলেন যে পুনঃ দক্ষিণাভিমুখে যাইতে হইবে। নগর নিবাসী সুবোধের এই প্রথম পল্লীগ্রাম ও ধান্যক্ষেত্রের সহিত পরিচয়। ইহাতে আনন্দ প্রাচুর্য থাকিলেও বেলা বাড়িতেছে দেখিয়া পিতামাতার উদ্বেগ ও ক্রোধ বৃদ্ধির ভয়ে সুবোধ বলিলেন, ক্ষীরোদ, চলো ফিরে যাই। বেলা দুপুর হলো, রাত হবার আগে বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু ক্ষীরোদ ধৈর্য ধরিতে বলিলেন এবং তাহারা শীঘ্রই দক্ষিণেশ্বরে উপনীত হইলেন। শ্রীরামকৃষ্ণ সমীপে আগত সুবোধ ক্ষীরোদকে আগে ঘরে প্রবেশ করিতে বলিলেন। ক্ষীরোদ প্রবেশান্তে প্রণাম করিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আপনারা কোথা থেকে আসছ? ক্ষীরোদ কহিলেন, কলকাতা থেকে। শ্রীরামকৃষ্ণ পুনরায় জিজ্ঞাসা করিলেন, ও বাবুটি অত দূরে দাঁড়িয়ে কেন? ওগো বাবু, এগিয়ে কাছে এসো না। সুবোধ নিকটে যাইয়া পাদপদ্মে প্রণাম করিলেন। ইহার পরবর্তী ঘটনা স্বামী সুবোধানন্দের 23/6/25 তারিখের পত্রে লিপিবদ্ধ আছে। ঠাকুর আমার হাত ধরিয়া নিজের বিছানার উপর বসাইলেন। আমি বলিয়াছিলাম, রাস্তায় কত লোককে ছুঁইয়াছি, এই কাপড়ে আর আপনার বিছানায় বসিব না। ঠাকুর আমাকে এক হাতে জড়াইয়া ধরিয়া রহিলেন, বলিলেন, তুই এখানকার, কাপড়ে কি আসে যায়? পরে ঠাকুর ভাবে অচৈতন্য হইলেন ও আপনা আপনি হাসিতে লাগিলেন। আরও কত কথা হইল। ঠাকুর যে বলিয়াছিলেন, তুই এখানকার, তার মানে আমি তাঁর। আমি একজনের সহিত দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়াছিলাম, কিন্তু এখন ঠিক জানিয়াছি অন্য লোক উপলক্ষ মাত্র। যার জিনিস যার লোক সেই টানিয়া লয়। সেদিন ঠাকুর সুবোধকে বলিয়াছিলেন, যখন ঝামাপুকুরে ছিলুম তোদের সিদ্ধেশ্বরী মন্দিরে তোদের বাড়িতে কতবার গেছি, তুই তখন জন্মাসনি। তুই এখানে আসবি জানতুম। যাদের হবে মা তাদের এখানে পাঠিয়ে দেন। সুবোধ জানিতে চাহিলেন যে তিনি যদি তথাকারী হন তবে মা
আরো আগে আনিলেন না কেন? ঠাকুর কহিলেন, দেখো, সময় না হলে হয় না। অতঃপর সুবোধ ও ক্ষীরোদ বিদায় চাহিলে ঠাকুর শনি কি মঙ্গলবারে আসিতে বলিয়া দিলেন। পরবর্তী শনিবারে সুবোধ ও ক্ষীরোদ পদব্রজে দক্ষিণেশ্বরে পৌঁছিলে স্বকক্ষে ভক্তসহ উপবিষ্ট ঠাকুর তাহাদিগকে দেখিয়া ইঙ্গিতে বাহিরে অবস্থান করিতে বলিলেন এবং স্বয়ং তথায় আসিয়া তাহাদিগকে শিব মন্দিরের সিঁড়িতে লইয়া গেলেন। সুবোধ ও ক্ষীরোদ সেখানে তাহার উপদেশ অনুসারে সুখোপবিষ্ট হইলে ঠাকুর সুবোধের বুকে ও মুখে হাত বুলাইয়া দিলেন এবং অতঃপর জিহ্বায় মন্ত্রবিশেষ লিখিয়া দিয়া ধ্যান করিতে বলিলেন। ধ্যানে বসিয়া সুবোধের মনে হইল যেন মেরুদণ্ড অবলম্বনে কি একটা তাহার মাথায় উঠিয়া তাহার বাহ্য সংজ্ঞা লোপ করিতেছে। ক্রমে তিনি দেখিলেন ঠাকুর নাই, তৎস্থলে রহিয়াছে বহু দেবদেবীর মূর্তি। আবার ইহাদের মধ্যে কখনো কখনো ঠাকুরের মূর্তিরও প্রকাশ হইতেছে। অবশেষে সমস্তই অসীমে বিলীন হইয়া এক অপূর্ব আনন্দসাগরে তাহাকে ভাসাইয়া দিল। কিছুক্ষণ পরে মাথায় ও বুকে হাত বুলাইয়া ঠাকুর সুবোধকে প্রকৃতিস্থ করিলেন এবং কহিলেন, খুব কি ভয় হয়েছিল? সুবোধ উত্তর দিলেন, হ্যাঁ। ঠাকুর প্রশ্ন করিলেন, তুই কি বাড়িতে ধ্যান ট্যান করতিস? সুবোধ কহিলেন, বাড়িতে ঠাকুর দেবতার বিষয়ে যা শুনেছিলাম তাই একটু আধটু ভাবতুম। ঠাকুর বলিলেন, তাই তোর এত শিগগির হলো। ইহার পর হইতে সুবোধ স্বীয় আধ্যাত্ম জীবন পরিচালনের ভার শ্রীরামকৃষ্ণের হস্তে অর্পণপূর্বক নিশ্চিন্ত হইলেন। দ্বীপ্রহরে ঘর্মাক্ত কলেবরে দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া তিনি শ্রী গুরুকে বিজন করিতে করিতে দেখিতেন যে তাহার নিজের শ্রান্তি বিদূরিত হইতেছে। কোনোদিন বা সুবোধে দাঁড়াইয়া থাকিতে কষ্ট হইবে মনে করিয়া ঠাকুর তাহাকে শয্যায় বসাইয়া পাখা করিতে বলিতেন এবং পর মুহূর্তেই পার্শ্বে শয়ন করাইয়া স্বয়ং পাখা লইয়া সুবোধকে বাতাস করিতেন। ইহা এক অদ্ভুত স্নেহসিক্ত লীলা। অন্যান্য সময়ে ঠাকুর তাহাকে ক্রীড়া বা গল্পচ্ছলে জপ, ধ্যান, ব্রহ্মচর্য এবং অন্য উচ্চাঙ্গের ধর্মতত্ত্ব সম্বন্ধে বিবিধ উপদেশ দিতেন এবং মধ্যে মধ্যে পরীক্ষা করিয়া দেখিতেন সুবোধের ভক্তি বিশ্বাস কি রূপ বর্ধিত হইতেছে। সুবোধ ঠাকুরকে প্রথমে অবতার বলিয়া গ্রহণ করেন নাই। ঠাকুর যখন একদিন তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমাকে তোর কি মনে হয়? তিনি বলিলেন, লোকে কত কি বলে, আমার এখনো ওসব মনে নেয় না। আমি নিজে না বোঝা পর্যন্ত ওসব বিশ্বাস করছিনি। এতদপেক্ষা উচ্চতর ধারণা ঠিক কবে তাহার হৃদয়ে উদিত হইয়াছিল জানা যায় না। তবে পূর্বধৃত পত্রেই আছে, তাঁরা শ্রী শ্রী মা ও ঠাকুর যদি ধরা না দেন, কার সাধ্য তাদের ধরতে পারে কিংবা তাদের চিনতে পারে? আমাদের ভালো মন্দ সমস্তই তাঁদের হাতে। আর 25/2/28 তারিখের পত্রে আছে, ঠাকুর আমাদের সকলের জন্য ইহকাল ও পরকাল। বিশ্বাসের সর্বশ্রেষ্ঠ স্তরে তিনি যখন যেভাবে অধীরূঢ় হইয়া থাকুন না কেন, শ্রী গুরুর উপর একান্ত নির্ভরতা তার ধর্মজীবনের প্রারম্ভেই মুকুলিত হইয়াছিল। তাই শ্রী রামকৃষ্ণ একবার যখন তাহাকে ধ্যান করিতে আদেশ করিলেন, তখন তিনি স্পষ্ট উত্তর দিলেন, ধ্যান ট্যান করতে পারবো না। ওসব যদি করতে হবে তো অপরের কাছে গেলেই তো চলতো, আপনার কাছে আসবার কি দরকার ছিল? ঠাকুর তাহার অন্তরের ভাব বুঝিতে পারিয়া কহিয়াছিলেন, আচ্ছা যা,
ওসব তোকে কিছুই করতে হবে না, তুই দুবেলা একটু স্মরণ মনন করে নিস। এই সঙ্গে ছিল তাহার শ্রীরামকৃষ্ণের প্রতি আত্মীয়তা বোধজনিত নিঃসংকোচ ব্যবহার। ঠাকুর একদিন বলিলেন, তোদের পাড়ায় মহেন্দ্র মাস্টার আছে, সে এখানে আসে, বেশ লোক, তার কাছে যাস, আর এখানে মাঝে মাঝে আসিস। সুবোধ দ্বিধাহীনভাবে উত্তর দিলেন যে তিনি তাহার কাছে যাইবেন না, কারণ তিনি কি শিখাইবেন? তিনি শিখাইবার লোক হইলে নিজে ওরূপ এলোমেলো সংসার করিতেন না, তিনি সংসার ছাড়িয়া দিতেন। কথা শুনিয়া ঠাকুর বলিয়া উঠিলেন, ও রাখাল, শুনছিস খোকাশালা কি বলছে? ওরে, সে কি আর নিজের বানানো কিছু বলবে? এখানকার কথাই সব বলবে। অবশেষে শ্রীরামকৃষ্ণের আদেশ পালনপূর্বক তিনি মাস্টার মহাশয়ের নিকট যাইয়া যাহা শুনিলেন তাহাতে মুগ্ধ হইলেন এবং বিনা দ্বিধায় পূর্বধারণা পরিত্যাগপূর্বক মাস্টার মহাশয়কে শ্রদ্ধার চোখে দেখিতে লাগিলেন। নিরভিমান মাস্টার মহাশয় সব শুনিয়া সেদিন বলিয়াছিলেন, তাই তো, সমুদ্রে যায় লোকে, কেউ জ্বালা নিয়ে, কেউ কলসি নিয়ে, কেউ ঘটি নিয়ে, যার যার পাত্র ভরে জল নিয়ে আসে, আর সবাইকে সে জলের একটু একটু দেয়। লেখাপড়া শিখে মনে হয়েছিল দুনিয়ার সব তত্ত্বই জেনে ফেলেছি। ওমা, তার সঙ্গে কথা কয়ে দেখলুম সব বিদ্যা অবিদ্যা। যে বিদ্যায় ব্রহ্মজ্ঞান লাভ হয়, অবিদ্যা অন্ধকার দূর হয়, সে বিদ্যাই বিদ্যা। তার একটি কথায় সব ভেসে গেল। মনে হলো, কি আশ্চর্য, এই বিদ্যা নিয়ে মানুষের এত অহংকার। শ্রীরামকৃষ্ণের ভাবে আকৃষ্ট হইবার পর সুবোধ ভ্রু মধ্যে একটি জ্যোতি দর্শন করিতেন। তাহার মাতা উহা জানিতে পারিয়া তাহাকে সাবধান করিয়া দেন তিনি যেন উহা কাহাকেও না বলেন। কিন্তু সুবোধ ইহাতে দুশ্চিন্তার কোনো কারণ না দেখিয়া সহজভাবে কহিলেন, এতে আমার কি অপকার হবে মা? আমি তো এই আলোটা চাই না, আমি চাই আলোর মূল যে তাকে। ঠাকুরের নিকট তিনি ঈশ্বর দর্শন ও প্রার্থনা সম্বন্ধে কী রূপ উপদেশ লাভ করিয়াছিলেন তদ্বিষয়ে পরে 6-12-26 তারিখে জনৈকা ভক্তিমতী শিষ্যাকে লিখিয়াছিলেন, একবার আমি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলাম, কত পুস্তক পড়িয়াছি ও কত লোকের নিকট গল্প শুনিয়াছি, ঠাকুর দেবতা দেখিতে পাওয়া যায় কি না? তিনি বলিলেন, যেমন দুইজনে একসঙ্গে বসে গল্প করে বেড়াইয়া বেড়াই, এই রকম দেখিতে পাই। তবে ঠিক ঠিক অন্তরের সহিত ডাকিতে হয়, ঠাকুরকে কাঁদাকাটি করিয়া ডাকিতে হয়, তার কাছে আবদার করিতে হয়। যেমন ছোট ছেলে মেয়ে মার কাছে কাঁদাকাটি করিয়া কোনো জিনিসপত্র চাই, সেই রকম ডাকিতে হইবে। মন হইতে অন্য 5 রকম বাসনা কামনা সমস্তই তাড়াইতে হইবে। শুধু আমার মা আছেন, আমি আছি। অন্যান্য বিষয়ে ঠাকুরের উপদেশ সম্বন্ধে তিনি লিখিয়াছেন, 22-2-28 তারিখের পত্র। ঠাকুর বলিতেন, যাহাদের ধর্ম সম্বন্ধে কিছু হইবার, এখানকার হাবভাব তাহাদের সমস্তই ভালো লাগিবে। আমি ঠাকুরের কাছে ওই সমস্ত কথা শুনিয়াছি। ঠাকুর আরও বলিতেন, যার হেথায় আছে তার সেথাও আছে, যার হেথায় নাই তার সেথাও নাই। সরল সুবোধের মনে কোনো প্রশ্ন উঠিলে তিনি দ্বিধাশূন্য হৃদয়ে প্রশ্ন করিয়া বসিতেন এবং ঠাকুরও বিরক্ত না হইয়া যথাযথ উত্তর দিতেন। এক সন্ধ্যাকালে ঠাকুরের ঘরে কীর্তন জমিয়াছে। অনুপম রসমাধুর্যে বিভোর ভক্তবৃন্দের সেদিন অপূর্ব হাবভাব। কেহ অনুভূতি প্রাচুর্যে আত্মহারা হইয়া উন্মাদ প্রায় ক্রন্দন করেন,
কেহ আনন্দে তন্ময় হইয়া হাস্য করেন, কেহ ধ্যানমগ্ন হইয়া পুত্তলিকা প্রায় স্তব্ধভাবে অবস্থান করেন, কেহ বা অর্ধবাহ্যদশায় ভক্তদের পদতলে লুটাইয়া চরণ রজ গ্রহণ করেন। সুবোধ সে কীর্তন উৎসবে উপস্থিত ছিলেন। তিনি এরূপ ভাব বিহ্বলতা সম্বন্ধে সর্বদাই সন্দিগ্ধ ছিলেন। তাই ভক্তগণ চলিয়া গেলেও ঠাকুরকে প্রশ্ন করিবারই জন্য তিনি বসিয়া রহিলেন। তখন ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কিরে, তুই এখনো বসে রইলি যে? সুবোধ অমনি বলিয়া বসিলেন, আজকে এই যে কীর্তন হলো, এর মধ্যে ঠিক ঠিক কার ভাব হয়েছিল? ঠাকুর কিয়ৎক্ষণ মৌন হইয়া উত্তর দিলেন, আজ লেটোরি লাটু মহারাজের ঠিক ঠিক ভাব হয়েছে, আর সব অল্প স্বল্প। কণ্ঠরোগের নিরাময়ার্থে শ্রীরামকৃষ্ণকে যখন কাশীপুরে আনিয়া রাখা হইয়াছে এবং চিকিৎসক, সেবক ও ভক্তবৃন্দ সকলেই তাহার আহার আদি সর্ববিষয়ে সতর্ক আছেন, তখন সরল সুবোধ একদিন পরমহংসদেবকে বলিলেন, আপনি দক্ষিণেশ্বরে যে স্যাঁতসেঁতে ঘরে থাকতেন, তাই আপনার গলা ব্যথা হয়েছে। আপনি চা খান। আমাদের গলা ব্যথা হলে আমরা চা খাই, আমাদের গলা ব্যথা সেরে যায়। তত অধিক সরল ঠাকুর তাহাতেই সম্মত হইয়া বলিলেন, তবে চাই খাই। ও রাখাল, এ বলছে চা খেলে নাকি গলা ব্যথা সেরে যাবে। রাখাল উত্তর দিলেন, সে কি আপনার সহ্য হবে? সে যে গরম জিনিস। পরমহংসদেব অমনি কহিলেন, না বাবু, তাহলে আবার উল্টে গরম হয়ে যাবে। আর সুবোধকে প্রবোধোচ্ছলে বলিলেন, ওরে সইল না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।